واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة القدر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আজকে আমাদের এই বেহেশতের বাগান চাঁদগাঁও খামারপাড়া ও তিনগড়িয়াপাড়া বাইতুল কোরআন ওই মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার দিনপ্রিয় ইসলামীয় সম্মুখে দিনী ভাইয়েরা, রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার এবং বসার কিছু কথা বলার সময় তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولى الأعلى كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاضر ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا সকলে বলেন মারহাবা। ভাইরা আমার, যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন অল্প কয়েক মিনিট এই আয়াত সম্পর্কে আলোচনা করব, আমলের নিয়তে শুনব এবং আমলের নিয়তে আমরা এখানে বসে থাকব। আমার উদ্দেশ্য যেন আল্লাহ তাআলাকে রাজি করা, আর আপনারা যারা শুনবেন আপনারা যেন উদ্দেশ্য আল্লাহ তাআলাকে রাজি করা, আমাদের জীবনের উদ্দেশ্য যেন হয়ে যায় আল্লাহ তাআলাকে রাজি করা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কলমা পড়বে সে অবশ্যই জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি এই কলমা সকালে 100 বার বিকালে 100 বার পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। বলে সুবহানাল্লাহ। এজন্য সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় নম্বর শ্রেষ্ঠ জিকির হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, আওয়াজ আসলো, হে মুসা। গভীর রজনীতে মুসা আসলাম একা, মুসা আসলাম ঘাবড়ে গেলেন, এই রজনীতে আমাকে কে ডাকে? হযরত মুসা আসলাম ভয় পেয়ে গেলেন। মুসা আসলাম সাহস করে জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে?
তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, আনা রাব্বুক, আমি তোমার রব। হযরত মূসা আলাইহিস সালাম সাহস করে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনার নাম কি? আল্লাহ তাআলা জবাব বললেন, ইন্নানি আনাল্লাহ, আমার নাম হচ্ছে আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম এবার সাহস করে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনার নাম আল্লাহ, আপনার পরিচয়টা দেন। জানেন তো মূসা আল্লাহর সাথে কথোপকথন করেছেন, যে আপনার পরিচয়টা দেন। আল্লাহ তাআলা জবাব বললেন, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদতের উপযুক্ত হলাম আমি। এবার হযরত মূসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, আপনার নাম আল্লাহ, আপনার নাম রব, আপনার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি কি করব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, উবুদুনি ফাবুদুনি, আমার ইবাদত করো। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ফাকাইফা আ'বুদুকা, আমি কিভাবে আপনার ইবাদত করব? আমি কিভাবে আপনার ইবাদত করব? আল্লাহ তাআলা বলে দিলেন, আকিমিস সালাহ, পড়ো নামাজ। হযরত মূসা আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ আপনি এত বড় এত বড় এত বড়, সারা পৃথিবীর চাইতে বড় আল্লাহ, আপনার ইবাদত আমি কিভাবে করব? আল্লাহ তার সাথে সাথে জবাব দিলেন, লিজিকিরি আলিতাযকুরানি, এই কথা বোঝানো, তুমি যে আমাকে বলোনি এজন্য তুমি পড়ো নামাজ, তুমি যে আমাকে বলোনি এটা স্মরণ করার জন্য তুমি নামাজ পড়ো। তাহলে পৃথিবীর কোন জানোয়ার নামাজ পড়ে না, পৃথিবীর কোন বেঈমান নামাজ পড়ে না, পৃথিবীর কোন জানোয়ার নামাজ পড়ে না, পৃথিবীর কোন কুকুরের নামাজ পড়ে না, পৃথিবীর কোন বিড়ালের নামাজ পড়ে না, পৃথিবীর কোন শুয়োরের নামাজ পড়ে না। তাহলে নামাজ পড়ে কারা? নামাজ পড়ে কারা? মুমিন হয়েছেন যারা, যারা মুমিন তারা নামাজ পড়ে। সারা পৃথিবীর বেঈমানরা, সারা পৃথিবীর বেঈমান ঘুম থেকে উঠে কখন? তাদের ঘুম থেকে ওঠার কোন টাইম টেবিল নাই। দুনিয়ার কোন জানোয়ারের ঘুম থেকে ওঠার কোন টাইম টেবিল নাই, কোন ইহুদির ঘুম থেকে ওঠার কোন টাইম টেবিল নাই, কোন হিন্দুর ঘুম থেকে ওঠার কোন টাইম টেবিল নাই, কোন বেঈমানের ঘুম থেকে ওঠার কোন টাইম টেবিল নাই। আর মুমিনের ঘুম থেকে ওঠার টাইম টেবিল হলো ফজরের নামাজের জন্য ঘুম থেকে জাগ্রত হয়। জানোয়ার ঘুম থেকে উঠে দুই কারণে, খাবে ঘুমাবে, খাবে পায়খানা করবে। ইহুদির কাজ দুইটা, খাবে পায়খানা করবে। হিন্দুর কাজ দুইটা, খাবে পায়খানা করবে। ছাগলের কাজ দুইটা, খাবে পায়খানা করবে। আর মুসলমান জাগ্রত হয় কিসের জন্য? নামাজের জন্য। প্রত্যেকটা জানোয়ারের তিনটা কাজ। সমস্ত ইহুদি খায়, খায় ঘুমায় বাচ্চা দেয়, হিন্দুরা খায় ঘুমায় বাচ্চা দেয়, বান্দালীরা খায় ঘুমায় বাচ্চা দেয়, গরুয়ে খায় ঘুমায় বাচ্চা দেয়, শিয়ালে খায় ঘুমায় বাচ্চা দেয়, শুয়োরে খায় ঘুমায় বাচ্চা দেয়। তাদের কাজ হলো তিনটা, আর মুমিনের কাজ হলো চারটা। মুমিনের কাজ কয়টি? মুমিনের কাজ চারটি। মুমিনে খায় ঘুমায় বাচ্চা দেয় মানুষ হিসাবে, নামাজ পড়ে মুমিন হিসাবে। এজন্য যারা নামাজ পড়ে না তারা আর গরু কি বরাবর, তারা আর শুয়োর বরাবর। এজন্য ঘুম থেকে জাগ্রত হয় মুমিন। কেন? নামাজ। মুমিন নামাজ ছাড়তেই পারে না, আর বেঈমান নামাজ পড়তেই পারে না। কোন ইহুদি রোজা রাখে না, কোন হিন্দু রোজা রাখে না, কোন বেঈমান রোজা রাখে না, কোন নাসারা রোজা রাখে না। রোজা রাখে কে? মুসলমান। এজন্য ফজর নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো, যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। নামাজ কয়েকটা? 5 ওয়াক্ত। কয়েকটা? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এই 5 এর সাথে আল্লাহ তাআলা কত সুন্দর মিল দিয়ে দিয়েছেন।
ডান হাতের আঙ্গুল কয়টি? 5টি। বাম হাতের আঙ্গুল কয়টি? 5টি। ডান পায়ের আঙ্গুল কয়টি? বাম পায়ের আঙ্গুল কয়টি? তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5টার সাথে আল্লাহ মিল দিয়ে দিয়েছে। ইসলামের মূল ভিত্তি হলো কয়টি? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কথা বলেন ঠিক কিনা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এজন্য মুমিনরা কয়েকটা নামাজ পড়বে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয়েকটা নামাজ পড়বে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। তাহলে যারা বেঈমান তারা ঘুম থেকে জাগ্রত হয় কখন? কোন বেঈমানের ঘুম থেকে ওঠার কোন টাইম টেবিল নাই, কোন নাসারা ঘুম থেকে ওঠার কোন টাইম টেবিল নাই, কুকুরের ঘুম থেকে ওঠার কোন টাইম টেবিল নাই। তাহলে যারা নামাজ পড়লো আর যারা নামাজ না পড়ে, সে আর গরু বরাবর, সে আর শুকুর বরাবর, সে আর জানোয়ার বরাবর। এই 5-এর সাথে আল্লাহ তাআলা মিল রেখে দিয়েছেন। বিদেশ যেতে কয়টা জিনিস লাগে ভাই? 5টা জিনিস লাগে। পাসপোর্ট, ভিসা, টিকেট, ডলার, বিমান। কয়টা? 5টা। আর জান্নাতে যেতে হলে কয়টা জিনিস লাগে? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। মানুষের 5-এর সাথে মিল আছে। 5টা মানুষের ইন্দ্রিয় আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জাল। আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন 5 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজর, জোহর, মাগরিব, এশা। আপনি যখন বিদেশ যাবেন, বিদেশে যাওয়ার সময় 5টা জিনিস লাগে। পাসপোর্ট, ভিসা, ডলার, টিকেট, বিমান। 5টা ছাড়া যেমন আপনি বিদেশ যাইতে পারেন না, বিদেশ যাওয়ার কোনো সুযোগ নাই। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কেউ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। জমিয়ুদ্দিন মানবুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আর রাহমাতের দুজাহানের বরকতে এই উম্মতের এক একটা মুহূর্তের দাম কোটি কোটি বছরের জান্নাত। নবী আর রাহমাতের দুজাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে এই উম্মতের এক একটা মুহূর্তের দাম কোটি কোটি বছরের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ তাআলা এই কালেমাকে শর্ট করে দিয়েছেন। আমরা যে কালেমা পড়ি, এই কালেমা একদম শর্ট, একদম ছোট। এই কালেমা যদি সূরা বাকারার মতো লম্বা হতো, তাহলে দিনে কয়বার পড়তে পারতাম? তাহলে এত শর্ট করে দেওয়ার পরে জীবনে কয়বার পড়তে পারছেন? এই কালেমা যদি সূরা বাকারার মতো লম্বা করে দিতেন, তাহলে কয়বার পড়তে পারতাম? 12টা বাক্য দিয়ে একটা শব্দ লিখে দিয়েছেন। 12টা বাক্য দিয়ে একটা শব্দ লিখে দিয়েছেন। আলিফ লাম হা 3টা হরফ দিয়ে 12বার করে একটা বাক্য লিখে দিয়েছেন। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, 7 তবক আসমান জমিন যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয়,